মাকে সুস্থ করে তুলতে গেলে এটা বোঝাতে হবে যে টাকা জোগাড় হয়ে গেছে, তাই তাই টাকাগুলো জোগাড় করতেই হবে। তাই রাজিমা ওর মায়ের গয়নাগুলো আমার কাছে চেয়ে নিল। সার্থক আপনার মেয়ের নাম রাজলক্ষ্মী। ওর মা রেখেছিল। যাক, একটা ঝামেলা অন্তত মিটলো, তাই না ছোট? আচ্ছা, রাজলক্ষ্মীর মা রাজলক্ষ্মীর জন্য কতগুলো গয়না গড়িয়ে রেখেছিল? হ্যাঁ, প্রতিমা একটু একটু করে গয়না গড়াতো। বলতো আমাদের রাজিমা যখন শ্বশুর বাড়ি যাবে ওকে প্রাণ ভরে সাজাবে। যাক বাবা, আমাদের একটা বড় দুশ্চিন্তা নেমে গেল। শুধু আমাদেরই না, রাজলক্ষ্মীর। এই পরম, আরে ওটাকে একটু চাটা খাও। বিনা চিনির লিকার চানা ড্যাডি জি। এই মেয়ে, তুই জানলি কি করে রাজলক্ষ্মীর বাবা কি চা খান? ব্যাপার বলুন তো, আপনার হাসির মধ্যে একটা রহস্যের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, ঠিক ঠিক। বাবা, বাবা, মা এসেছিস? বাবা, এই দেখুন, টাকার জোগাড় হয়ে গেছে। টাকা নিয়ে আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না। টাকার জোগাড় হয়ে গেছে? হ্যাঁ। কোথায় পেলি টাকা? কি হলো? আস্তে আস্তে। না না, আমি ঠিক আছি। তুই তুই টাকা কোথায় পেলি বল, কোথায় পেলি? বাবা, বাড়িতে এতগুলো লোক আছে, সবাই মিলে যদি একটু একটু করে দেয় তাহলে তো ভাড়ার ভর্তি হবে, তাই না? সেই তো মিথ্যে কথা বলছে রাজলক্ষ্মী। দিয়েছে? বাড়ির সবাই টাকা দিয়েছে? কেউ তো দিয়েছে, নাহলে পেলাম কোত্থেকে? জয় মা লক্ষ্মী জয়। আমি আমার মা লক্ষ্মীকে কতবার বলেছি জানিস, যাতে এই টাকাটা জোগাড় করে দেন তিনি। আমার প্রার্থনা উনি শুনেছেন। এটা দিয়ে আমাকে। কি করছো মা? কি আবার করছি? কি ব্যাপার নীরু, তুমি ওর হাত থেকে ওটা কাটছো কেন? এই দেখো, আরে টাকাটা তো কষ্ট করে জোগাড় করলো, এবার এখানে এসে তোমাকে টাকা দেখাচ্ছে। ওই যার কাছ থেকে জমি বা কারখানা নেবে তাকে গিয়ে টাকাটা তো দিতে হবে। তা না করে তোমার সাথে এখানে দাঁড়িয়ে রয়েছে, তোমাকে টাকা দেখাচ্ছে। কোনো মানে আছে বলো? ও তাই বলো? তাই তো, টাকাটা জোগাড় হলো, কিন্তু সময় মতো টাকাটা পৌঁছানো গেল না। তাহলে কি চলবে? সময় মতো টাকাটা পৌঁছাতে হবে। এখানে গল্প না করে যা যা, তাড়াতাড়ি চল চল তুই আমার সাথে। মা, বলছি এখনো তো সময় আছে, আমি একটু বাবার সঙ্গে কথা বলি না? শুনছো? তুমি ওকে বলো, আমার কথা শুনবে না। তোর মা ঠিকই বলেছে রে, যা আগে কাজটা সেরে আয়। এই রাজলক্ষ্মী, কথায় বলে শুভস্য শীঘ্রম, বুঝেছিস? যা মা যা, কাজটা সেরে আয়, তারপর তুই আর আমি দুজনে এখানে বসে জমিয়ে গল্প করবো। হ্যাঁ, তাই তো আমিও বলছি। চ চ চ চ, আগে তো টাকাটা দিতে হবে, তাই না? সোনাকে আমি বলছি তোর সাথে গিয়ে কাজটা সেরে আসতে। আয় আয়, চ আয়, শিগগিরই আয়। কি হলো রাজলক্ষ্মী, দাঁড়িয়ে রইলি কেন? আয় আয়। বাবা, তোমাদের পেটে পেটে এত! এই মেয়েরা, এই কথাগুলো আগে বলনি কেন? হ্যাঁ, এসব বুদ্ধি নিশ্চয়ই রাজলক্ষ্মী। আর কার? আয় বলছি।
আপনার মেয়ের এত বদবুদ্ধি? ছোট বৌমা, কি হলো আবার? এখনো কিছু হয়নি পিসিমা, এবার হবে। শুনুন, আপনি টাকার ব্যাগ ফেরত দিয়ে যান। আর আপনার মেয়ে যদি আমার কথা না শুনে, তাহলে মেয়েকেও এই বাড়ি থেকে নিয়ে চলে যেতে পারে। ছোট কাকি, এটা কি করে সম্ভব? মানে রাজলক্ষ্মী কোথায় যাবে আর কেনই বা যাবে? আমি তোকে এ বাড়ি থেকে যেতে বলিনি, একদম বলিনি কথা। কিন্তু হ্যাঁ, ও যদি এই টাকা নিয়ে কারখানা করতে চায়, ব্যবসা করতে চায়, তাহলে তাহলে এ বাড়ি থেকে ওকে চলে যেতে হবে। দেখুন না, আমাকে মার্জনা করবেন, আপনাদের পরিবারের ব্যাপারে আমার কথা বলা উচিত না। কেন? কেন উচিত না? না মানে আমি তো আপনাদের পরিবারের কেউ নই, আমি আপনাদের আত্মীয়। ঠিক সেই কারণ, ঠিক সেই কারণেই আমি আপনাকে এই টাকাটা নিয়ে যেতে বলছি। ছোট ঠাকুর শেষ দিন, এই ব্যাপারে কেউ কিচ্ছু বলবে না। দয়া করুন, কেউ কিচ্ছু বলবেন না। বাবা, আপনিও কিন্তু কিচ্ছু বলবেন না। না, সবকিছু যখন ঠিক হয়েই যাচ্ছে তখন আবার হ্যাঁ, তখন আর এ নিয়ে কোনো গন্ডগোল করার কোনো মানেই হয় না। না, সবকিছু ঠিক হচ্ছে না বলছি তো, সবকিছু ঠিক হচ্ছে না। কেন বুঝতে পারছেন না আপনারা? সবকিছু ঠিক হচ্ছে না। বাবা, আপনি আমাদের শাশুড়ি মায়ের সব গয়না রাজলক্ষ্মীর হাতে তুলে দিয়েছিলেন। তখন রাজলক্ষ্মী কি বলেছিল? কি বলেছিল সেটা একবার মনে করুন বাবা। কেন গয়না বন্ধক দিয়েছিল রাজলক্ষ্মী? গয়না বিক্রি করে দিলে তো ঠাম্মার গয়নাটা গলে যেত না। তার থেকে তো এটাই ভালো হলো না যে ঠাম্মার গয়নাগুলো আবার ঠাম্মার বাড়িতেই ফিরে আসবে। আর আজ সেই রাজলক্ষ্মী নিজের মায়ের গয়না বিক্রি করে দিয়ে চলে এলেন। আর আপনারা আপনারা সবাই বলছেন ভালো হয়েছে, ভালো করেছে রাজলক্ষ্মী। আপনারা বলছেন এটা শুনলেন? শুনলেন উনি কি বললেন? রাজলক্ষ্মীর মা, রাজলক্ষ্মীর ছোট্টবেলা থেকে রাজলক্ষ্মীর জন্য নিজে পছন্দ করে একটি একটি গয়না তৈরি করে রেখেছিলেন। একটি একটি গয়না নিজের পছন্দ মতো রাজলক্ষ্মীর বিয়েতে পরাবে বলে। আর সেই গয়নাতে বিক্রি করে দিই। তোর মায়ের প্রতি তোর কিসের টান? কি ভালোবাসিস তুই তোর মাকে? ওই গয়নাগুলো হাত দেবার আগে তোর হাত একবারও কাঁপলো না? কাঁপলো না তোর হাত? আমি যে বাবাকেও ভালোবাসি। আমি অস্বীকার করছি, আমি অস্বীকার করছি না যে তুই তোর শ্বশুর মশাইকে ভালোবাসিস, কিন্তু তা বলে তোর মায়ের গয়নাগুলো
তুই বিক্রি করে দিলি? যে মানুষটা নেই আজ পৃথিবীতে তার গয়না বিক্রি করে দিলি? শুনুন শুনুন, দেখুন আর দেরি করবে না, অনেক দেরি হয়ে গেছে। টাকাটা নিয়ে যান শ্যাকরার কাছে। এখনো বোধহয় শ্যাকরা গয়নাগুলো গলিয়ে ফেলেনি। টাকা দিয়ে ঘরের গয়না ঘরে ফিরিয়ে আনো। রাজলক্ষ্মীর মা রাজলক্ষ্মীর জন্য পছন্দ করে যে গয়না গড়িয়েছিল সেগুলো সেগুলো নষ্ট হতে দেবে না। ঘরের গয়না ঘরে ফিরিয়ে আনো। কিন্তু মা, আমি যে বাবাকে বলেছি যে আজকে শেড নেব, তার কি হবে মা? তার কি? তুই কি ভেবেছিস তুই একাই মহান হতে পারিস? হ্যাঁ, আমরা বাড়ির কেউ আর মহান হতে পারি না, শুধু তুই একা মহান। আমিও মহান হতে পারি। আমি দেবো আমার গয়না, আমি দেব। ওরে ওরে পাগলি, কেন বুঝতে পারছিস না? তোর মা এখন এই পৃথিবীতে নেই, তার পছন্দ করা গয়না তুই কেন বিক্রি করতে যাবি? আমি তো আছি, তুই আমার, এই তো আমার গয়না নেই, তুই আমার যা আছে সব তুই নিবি, নিয়ে তুই এগুলো বিক্রি করে দে। আমার কি হবে এগুলো? না 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 মা, না, তোমার গয়না আমি নিতে পারবো না। তুমি দেবে না তোমার গয়না আমাকে? কেন? তুই আমাকে পরে গড়িয়ে দিবি? মা, তুমি তোমার গলা খালি করে আমাকে, তুই আমার গলা ভরে দিবি? দিবি না? দেখ, আমি তো আছি, আমি আবার নিজের পছন্দ মতো গয়নাগুলো গড়িয়ে নিতে পারবো। নতুন 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 ডিজাইনে নতুন নতুন পছন্দ করে গয়না করবো। কিন্তু তোর মা, তার পছন্দ তুই তো আর নেই। তার পছন্দের জিনিসগুলো নষ্ট করিস না, বিক্রি করিস না। ঠিক বলেছিস, একেবারে ঠিক বলেছিস ছোট। এই ব্যবসা তো আমাদের বাড়িরই। হ্যাঁ, তাহলে বিশু আমি একটা কাজ করি, ওই প্রভিডেন্ট ফান্ডের লোনের জন্য অ্যাপ্লাইটা করে ফেলি। হ্যাঁ, যাও। ও তাহলে আমি একটা কাজ করি, আমি গিয়ে ওই ব্যাংকে গিয়ে বরং আমার ওই ফিক্সটাকে ভেঙে দিই। হ্যাঁ হ্যাঁ, ছোট বৌমা, বাবা, আমায় ক্ষমা করবেন বাবা। তখন আপনার উপর আমি গলা তুলে কথা বলেছি, আমাকে ক্ষমা করে দেবেন বাবা, ক্ষমা করুন। আসলে রাজলক্ষ্মীর কাজটা আমি কিছুতেই মেনে নিতে পারি, কিছুতেই না। আমায় ক্ষমা করবেন বাবা, ক্ষমা করবেন বাবা। ছোট বৌমা, তবুও কিন্তু আমি রাজলক্ষ্মীকে ধন্যবাদ দেব। ওর কাছে আমি কৃতজ্ঞ, ও এটা করতে পেরেছে বলে। ও নিজের মায়ের গয়না বিক্রি করে দিয়েছে। বাবা, এখনো আপনি এই কথা বলবেন? বলবো, তবু বলবো, কারণ ও যদি এই কাজটা না করতো তাহলে কি তোমাকে এই রূপে দেখতে পেতাম মা? এই আমাদের এই উঠোনে এখন একটা পরিবার, পুরো পরিবার দাঁড়িয়ে আছে।
মাঝি হ্যাঁ নয়না, তুমি রাজলক্ষ্মীকে যা দিতে চাও সব দিয়ে দাও। যাও যাও। পিসিমা, আমাদের পরিবারটাকে তো এক করলো রাজলক্ষ্মী। তাই না? আমি সোনার বাবাকে বলছিলাম যে আমাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে, যদি কোনো বিপদ আসে, তাহলে আমাদের কে সামাল দেবে, কে দেখবে আমাদের? তখনও বলেছিল কেন, রাজলক্ষ্মী আছে তো, আমার মা। আমি কথাটা মানতে চাইনি, আমি সত্যি কথাটা মানতে চাইনি, কিন্তু আজ এখন দেখছি ও পারুক না পারুক চেষ্টা করেছে। আমরাই বা কজন পারি বলুন, তাই না? আমরাই কতটা পারি। ওই যে একটা কথা আছে না, এই যে দুটো হাত আলাদা থাকে, যেমনি ওই মুচি মে ধরতা হয়। এই পারো এরপরে কি বলে রে, এই ধরতা। দেখে দেখে এই তোরা যা যা যা, অনেক কাজ পড়ে আছে। মাম্মিজি, আপনি কোথায়? হ্যাঁ শোনা, আমিও যাই পাসবইটা দেখি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। আমিও দেখি এই পাসবইটা কোথায়। রাজলক্ষ্মী, আঁচল পাত আঁচল। যা যা রাজলক্ষ্মী, এবার যা। রে বাবা, যা 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 যা, হাত দিয়ে করিস না। আমার রাজিমা আমাকে একটা কথা বলতো, বাবা তুমি আমাকে যা বলো তোমার কথা কিচ্ছু মেলে না। আমি আমার রাজিমাকে বলেছিলাম তুই বিয়ের পর আবার মা ফিরে পাবি। বাবা, তোমার সে কথা মিলে গেছে বাবা, তোমার সে কথা মিলে গেছে। সেটুকুই মিলেছে রে মা। তুই যে জ্যাঠা ফিরে পাবি, জেঠি ফিরে পাবি,
দাদু, ঠাম্মা, দাদা, বোন এত ফিরে পাবি সে তো আমি ভাবিনি রে মা, সে তো আমি কল্পনাও করতে পারিনি। তোর মা ছোটবেলায় তোকে ছেড়ে চলে গেছে বলে তুই আর কষ্ট পাস না। এই দেখ না, তার বদলে ভগবান তোকে কত কত কিছু ফিরিয়ে দিয়েছে দেখ। তোকে একটা কথা বলি রাজি, তুই সকলের আশীর্বাদ নিয়ে এগিয়ে যা, তুই জিতবি, কেউ তোকে আটকাতে পারবে না। হ্যাঁ, আর একটা কথা, ওই ব্যাংক ম্যানেজার যে তোকে টাকার শর্ত দিয়েছে সে আমার ছোটবেলাকার বন্ধু, আমার কথাতেই ও এটা করেছে।